আচ্ছা, আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে আমরা গুগল ম্যাপ স্ক্র্যাপিং করব। গুগল ম্যাপ স্ক্র্যাপিং কেন করব? কারণ লোকাল অনেক বিজনেস পাবেন আপনার আমেরিকার মধ্যে। এই লোকাল বিজনেসগুলোকে সাইট্রেশনের মানে সাইট্রেশন করে এই বিজনেসগুলোকে কালেক্ট করতে হয়। তো দ্যাটস ওয়াই গুগল ম্যাপ স্ক্র্যাপিংটা খুব ভেরি ইম্পর্টেন্ট। এটা আসলে বেসিক একটা পর্যায়, লিড জেনারেশনের বেসিক একটা পর্যায়। এই পর্যায়টা আপনাদের এজন্য শিখাচ্ছি যে আপনারা কোনো কাজ যাতে ছোট মনে না করে এটাকে স্কিপ করেন। আপনাকে বায়ার মানে আমি অল ওভার লিড জেনারেশনের প্যাকেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি খুব সহজেই লিড জেনারেশনের এ টু জেড কাজগুলো খুব সুন্দরভাবে করে ফেলতে পারেন। গুগল ম্যাপ স্ক্র্যাপিং বলতে গুগল থেকে ডাটায় নেওয়াকে গুগল ম্যাপ স্ক্র্যাপিং বলে। অনেক টুল আছে, অনেক পদ্ধতি আছে, আমি আপনাদেরকে সহজ মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। ইভেন আমি যে টুল দিয়ে কাজ করবো অনেকে জানেনও, বাট সেগমেন্টটা আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকে বলেন যে এই টুলটা হয়তো কাজ করে না, ডাটাগুলো ঠিকঠাকভাবে নেয় না, কেন কাজ করে না, কী জন্য নেয় না, কোন টেকনিকে ব্যবহার করলে যে খুব দ্রুত আমাদের সেই ডেটাগুলো গ্যাদার করে দেবে, এভরিথিং আপনাদের দেখার চেষ্টা করবো। আচ্ছা, আমি প্রথমে চলে আসবো এখানে map.google.com চলে আসবে, যে map.google.com। আমি ম্যাপসে চলে আসছি। আমাদের যে লোকাল এরিয়ার যে ম্যাপটা, এটা এখানে সাজেস্ট করবে। দেখুন আমি যে এরিয়াতে আছি সেই এরিয়া এখানে সাজেস্ট করছে। আমি যদি একটু জুম আউট করি দেখতে পারবো যে এখানে অল এভরিথিং, এই যে বাংলাদেশের এই বোর্ড এখানে আসি আমি। আপনি চাইলে এখানে আপনার টার্গেটেড লোকেশন, যে লোকেশন অনুযায়ী আপনি এটা নেবেন সেই লোকেশন অনুযায়ী আপনি সার্চ করলে সেটা চলে আসবে। তো এটা ওয়ারিড হওয়ার কারণ নাই, গুগল আপনাকে ট্র্যাক করে রাখে যে আপনার কারেন্ট যে লোকেশনটা এটা। আচ্ছা, আমি রিয়েল এস্টেটের ইনফরমেশন নিব, রিয়েল এস্টেট এজেন্টদেরকে খোঁজার চেষ্টা করব। রিয়েল এস্টেট এজেন্ট ইন, এবং কথাটা লিখে দিতে হবে আপনি যে লোকেশন থেকে নিতে যাচ্ছেন সেই লোকেশনটা। আমি এখানে দিচ্ছি ইউএসএ। এর মধ্যে দেখুন বেশ কিছু আমাদেরকে রেজাল্ট এখানে সাজেস্ট করছে। দেখুন আমি দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু রেজাল্ট এখানে সাজেশন করছে, এবং আমি যদি এখানে একটাকে ক্লিক করি এই পাশে দেখবেন যে রেজাল্ট ভিজিবল হচ্ছে। এই যে রেজাল্ট ভিজিবল হচ্ছে, অল সিটিস ইন ইউএসএ রিয়েলটি। এটা একটা এজেন্টেরা, হ্যাঁ, এদের সাথে যোগাযোগ করলে বাড়িঘর যে কেনা বেচা করে, বাইসেল করে, এদের সেভাবে কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যাবে। আচ্ছা, এগুলোকে যদি আমি এখন ম্যানুয়ালি কালেক্ট করতে যাই অনেক সময় লাগবে না? হ্যাঁ, অনেক সময় লাগবে, কিন্তু আমরা স্ক্র্যাপিং শিখবে। স্ক্র্যাপিং বলতে কোনো এক রোবট দিয়ে, কোনো এক এআই টুল দিয়ে এটাকে আমরা কালেকশন করার চেষ্টা করব। তো আমরা নতুন ট্যাবে চলে গিয়ে লিখব হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশন। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার অনেক কাজ করে, অনেক ইউজফুল একটা টুল, ফ্রিতে অনেক কাজ দিবে, অনেক ডেটা দিবে। তবে এটা চালানোর অনেকেই কিন্তু মানে নিরাশ হয়ে যান যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার আগের মতো কাজ করে না, বাট এটা টেকনিক আছে কিন্তু। আচ্ছা, অ্যাড টু ক্রোমে ক্লিক করব, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। একটু ওয়েট করবো, দেখেন এই যে এখানে অ্যাড হচ্ছে, যে এখানে অ্যাড হচ্ছে, এই যে অ্যাড হয়ে গিয়েছে। দেন আমরা এই যে এক্সটেনশনের এখানে ক্লিক করে এটাকে পিন করে নিয়ে যাতে সহজে আমরা দেখতে পারি, এটা এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এটা ফার্স্ট প্রায়োরিটি দিলাম। এবার যদি আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন এই আমাদের করতে হবে কি ফুল রেজাল্ট। প্রথম টেকনিক হচ্ছে, প্রথম আপনাদের যে হিডেন ট্রিক্স হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে ফুল রেজাল্টটাকে আপনাদেরকে লোড নিয়ে নিতে হবে। এখান থেকে যে ব্যাক টু ব্যাক, এখান থেকে একদম সরাসরি আসতে হবে লাস্ট পর্যন্ত, লাস্ট রেজাল্ট পর্যন্ত। যতগুলো ডেটা থাক না কেন সম্পূর্ণ ডেটাটাই নিবে, বাট এখান থেকে আমাদের আসতে হবে লাস্ট রেজাল্ট পর্যন্ত। তো আমরা চেষ্টা করি এখান থেকে ফার্স্ট টু লাস্ট আসার জন্য, কেননা আমাদের এই টুলটা আপনি যদি এখানে স্টপ করে রাখেন এবং টুলে ক্লিক করেন, এখানকার যে ডেটাটা এটা ক্রল করবে, তার মানে এটা প্রয়োজন নাই। আচ্ছা, ইউ হ্যাভ রিচ দ্য এন্ড অফ দ্য লিস্ট। তো আমি লাস্ট পর্যন্ত চলে আসছি। তো একটা সার্চের মধ্যে এতগুলো রেজাল্ট আছে, ওকে ফাইন। এই রেজাল্টটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। এইখান থেকে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারে যদি আমি ক্লিক করি, প্লিজ ওয়েট। আচ্ছা, এখান থেকে দেখুন ডেটাগুলো নিয়ে নিয়েছে, যে ডেটাগুলো নিয়ে নিয়েছে। স্ক্রল করলে আমি আরও পাচ্ছি। এখান থেকে যদি স্ক্রল করি, এই যে ডেটা আরও নিবে। স্ক্রল করি, এখান থেকে ডেটা আরও বাড়তেছে, বাড়তেছে না। আচ্ছা, যদি না বাড়ে, ট্রাই অ্যানাদার টেবিল, ট্রাই অ্যানাদার টেবিল। আমরা একটা ক্লোজ করে এই পর্যন্ত, যে পর্যন্ত হলুদ হয়েছে সেই পর্যন্ত কিন্তু নিয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটু লাস্টের দিকে আসি, এবার আবারও ক্লিক করব। দেখুন আরও নিয়ে নিয়েছে, নিচ পর্যন্ত আরও নিয়ে নিয়েছে। তো আমরা এখানে ক্লোজ করে আবারও স্ক্রল করি। টেকনিক হচ্ছে এটা, হ্যাঁ। এই দেখুন যে পর্যন্ত হলুদ হবে সেই পর্যন্ত নিবে কিন্তু, তার মানে আমাদের ধৈর্য ধরে আগে স্ক্রল করতে হবে।
স্ক্রল ছাড়া কিন্তু হবে না। এই যে দেখুন, এই যে লালের মাঝখানে দেখবেন যে হালকা হলুদ হয়ে গেছে, যে পর্যন্ত হলুদ হবে সেই পর্যন্ত কিন্তু নিবে। হ্যাঁ, আচ্ছা আমরা আবারও ক্লিক করতেছি সেখানে। ক্লিক করার পর দেখুন এই যে যতগুলো ইনফরমেশন ছিল সবগুলো কিন্তু এখান থেকে নিয়েছে। আচ্ছা, এটাকে আমি জাস্ট করে কি যে সাইট থেকে XLS ডাউনলোড করে নিলাম। এই যে আচ্ছা ফাইন, দেখতে পাচ্ছেন আশা করি। আমাদেরকে রেজাল্টটা বাড়াইতে গেলে কি করতে হবে? আমি তো প্রথমে ইউএসএ দিয়ে সার্চ করলাম, ইউএস এর মধ্যে কি এতগুলো রেজাল্ট আছে দেখুন? না, এর চেয়ে বেশি আছে। তো আমাদেরকে আরও বেশি নিতে গেলে কি করতে হবে? গুগল যেহেতু আপনাকে বলছে যে এতগুলো রেজাল্ট আছে, তার মানে আপনার হয়তো প্রয়োজন নাই, আপনি হয়তো বিজনেস পারপাসে যে গুগল সার্চ করছেন, এটা গুগল বুঝবে না। কারণ গুগল এখানে আপনাকে ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে কাউন্ট করবে। তো আপনাকে একটু টেকনিক খাটাতে হবে। কি টেকনিক? ইউএস এর মধ্যে অনেকগুলো স্টেট আছে, ওই স্টেটগুলো দিয়ে আপনাকে এখানে কিওয়ার্ড অনুযায়ী সার্চ করতে হবে। যেমন আমি ওখানে দেখেছি রিয়েল এস্টেট ইন, তো আমি এখানে দিতে পারি ফ্লোরিডা। আপনি এখানে জিপ কোড দিয়েও সার্চ করতে পারেন। আমি যদি এখানে এসে সার্চ করি USA অল জিপ কোড, এন্টার করি, এখান থেকে যদি নেই, এই যে একটা জিপ কোড নেই, অনেকগুলো রেজাল্ট পাবেন আপনি এখান থেকে। দেখেন এই যে একটা নেই, এই যে নিউ ইয়র্কের কিন্তু একটা স্টেট এটা। হ্যাঁ, নিউ ইয়র্কের একটা ইয়ে ধরছে, এখানে স্পেস দেই, দেখেন ওই যে সেম রেজাল্টই এখানে আসছে, কিন্তু এটা নিউ ইয়র্কের রেজাল্ট। আপনি চাইলে এখানে আরও এখানে ভাগ করে নিতে পারবেন। এই যে আমি জিপ কোড আরও নিলাম, দেন এখান থেকে যদি আবারও নেই, এখানে যে ইন্টার পরে খালি আপনি জিপ কোডটা বসাই দিবেন, ধরে নেবে যে মিয়ামি ফ্লোরিডা। তার মানে আমরা কি হাজার হাজার লক্ষ লক্ষ ডেটা পাবো না? আমাকে একটু অ্যান্সার দিবেন, আমি কি রেজাল্ট কি এক্সটেন্ড করতে পারছি কিনা? জি স্যার, আমরা অনেক রেজাল্ট বের করতে পারবো। আমি এই বিশেষ যে করে জিপ লাস্টের কোড দিকে দিয়ে একটা আর নেই, অনেক দেখেন বেশি এই যে করতে পারবো। এখান থেকে লাস্টের দিকে একটা নেই, এইখান থেকে একটা নেই, 28105 28105 জাস্ট আমরা এখানে রিপ্লেস করে দেবো। এই যে রিপ্লেস করলাম, রেজাল্ট এক্সটেন্ড হচ্ছে না? হ্যাঁ হয়ে গেছে রেজাল্ট এক্সটেন্ড। আমি এখানে চাইলে অনেক 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 রেজাল্ট নিতে পারবো। দেখেন এই রেজাল্টটাকে যদি আমরা নেই, প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের টেকনিক হচ্ছে প্রথমে লাস্ট পর্যন্ত আগে স্ক্রল করে নিতে হবে। যে লাস্ট পর্যন্ত আমরা স্ক্রল করতেছি, কিন্তু মাউসের কার্সার ঘুরিয়ে আমরা লাস্ট পর্যন্ত এখানে স্ক্রল করে নেব, যতগুলো বিজনেসের এখানে ইনফরমেশন পাবো এবং যে পর্যন্ত লোড নিতে চাবে আমরা তাকে লোড নিতে দিব এবং লাস্ট পর্যন্ত স্ক্রল করবো। এই যে কথাটা, এই কথাটা না আসা পর্যন্ত আপনাদের স্ক্রল করতে হবে। ইউ হ্যাভ রিচ দ্য এন্ড অফ দ্য লিস্ট। আর লাস্ট পর্যন্ত আসছে না, এবার আমরা ক্লিক করব। এখন এই যে লাস্ট পর্যন্তই কিন্তু আমাদের নিয়ে নিয়েছে, হলুদ হয়ে গেছে। যদি স্ক্রল করি দেখেন ওই সেম পরিমাণে রেজাল্ট আমরা এখানে পাচ্ছি। কিন্তু এবার যদি আমরা এই যে এক্সেল আবার যদি নিয়ে নেই, এক্সেল ডাউনলোড হয়ে গেছে, দেন আবারও যদি এখান থেকে আসি, ফাইল আপলোডে আসি, আপলোড করে দিলাম, রিপ্লেস করলাম, দেন রিসেন্টে আসলাম, এই যে সেই লিস্টে এখানে আবারও চলে আসছে। দেন আমরা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল C দিলাম, কপি করলাম। এখন আমরা দুইটা শিটকে মার্জ করব। কন্ট্রোল A দিলাম, কন্ট্রোল C দিলাম, এইখান থেকে এসে আমি একটা লাস্টের রো সিলেক্ট করব। এই যে লাস্টের একটা রো সিলেক্ট করব, ক্লিক করলাম এখানে, দেন পেস্ট করলাম, চলে আসছে। কতগুলো রেজাল্ট পেলাম এখানে দেখেন, 200টা রেজাল্ট পেলাম। আর এখানে 100টা রেজাল্ট বিক্রি হয় হচ্ছে $10। আচ্ছা, এখানে কিছু ইনভ্যালিড রেজাল্টও দিতে পারে আপনাকে। এই যে এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু ইয়ে করছে। এই যে এটা হচ্ছে ম্যাপ লিঙ্ক, আমি এখানে লিখে দিব ম্যাপ অথবা সোর্স লিঙ্ক, ইউআরএল লিখতে পারি, সোর্স ইউআরএল। তারপরে এটা হচ্ছে বিজনেস নেম, বিজনেস নেম। এটা হচ্ছে তাদের রেটিং। তারপর এখানে নাম্বার অফ রেটিং, এটা কয়টা রেটিং আছে।
নাম্বার অফ রেটিং। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। এখানে কয় ঘন্টা খোলা থাকে এটা দরকার পড়ে না, অনেক ক্লায়েন্ট চায়, তো এটা আমি নিচ্ছি না এখানে। এইভাবে আপনাদেরকে কালেক্ট করতে হবে। ডিলিট করে দিচ্ছি, যেটা ইনভ্যালিড রেজাল্ট সেটা ডিলিট করে দিব। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাড্রেস। তারপরে এটা যেটা দেখতে পাচ্ছি এটা কোন কয় ঘন্টা খোলা থাকে সেটা দেখাচ্ছে এখানে, ডিলিট করে দিচ্ছি। দেন এখানে অলওয়েজ ওপেন থাকে কিনা দরকার নাই। তারপরে এটা ক্লোজ, কয়টায় ক্লোজ হয় এটাও দরকার নাই। দেন এখান থেকে ডিলেট, এই যে ডিলেট। এই যে এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি আমি। তারপর হচ্ছে ওয়েবসাইট, এখানে কিছু ইনভ্যালিড রেজাল্ট আছে, এটা ডিলিট করে দিব, ডিলেট। এটাও ডিলিট করে দিচ্ছি আমি, ডিলেট। আমি ওয়েবসাইট নিয়ে নিয়েছি, তার মানে বাকিগুলো এখানে ইনভ্যালিড রেজাল্ট। আচ্ছা, ইনভ্যালিড না, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কালেক্ট করে আজকে গুগল। আচ্ছা, সোর্স ইউআরএল, বিজনেস নেম, রেটিং, তারপর নাম্বার অফ রেটিং, ইন্ডাস্ট্রি, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে। কিন্তু তো আমরা আরেকটা ট্যাব নিতে পারি এখানে, ইনসার্ট কলাম রাইট। এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা নিতে পারি, কিন্তু ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেস আপনাদেরকে প্রথম অবস্থায়